নমস্কার, আজকে আমি সরষে আর ঢেঁড়স দিয়ে পাতুরি রান্না করব। যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কি কি উপকরণগুলো নিয়েছি। এখানে নিয়েছি আমি ঢেঁড়স ভালোভাবে ধুয়ে আমি বড়গুলো পিস করে মাঝখানে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। এখানে কালো আর হলুদ সরষে একসাথে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো আমি একসাথে শিলনোড়ায় বেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব সরিষার তেল গরম হলে দিয়ে দেব কালো জিরা ফোড়ন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ঢেঁড়স। পেঁয়াজের সাথে ঢেঁড়সটা নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচের ফালি। দিয়ে দেব এখন 1 চামচ লবণ। এক চামচ হলুদ গুঁড়া। মশলাটা ঢেঁড়সের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব ঢেঁড়সের সাথে। 2 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট অপেক্ষা করব। 7-8 মিনিট হয়ে গেছে, ঝোলটা আমার শুকিয়ে গেছে। এদিকে আমি সরিষা বাটাটা বেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর অল্প একটু পেঁয়াজ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলে ভালো লাগে, তাই আমি সরিষার সাথে বেটে দিয়েছি। আরও 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করতে হবে। গরম ভাতের সাথে এই ঢেঁড়সটা খেতে অনেক ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। হয়ে এসেছে, এখন উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।